কুৎসিত ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। আর এর কারণ তার নির্ভীক অবস্থান আর দেশের মানুষের দুর্দশার কথা ভাবা। বলিউডের বড় মাঝারি ছোট সব অভিনেতা অভিনেত্রী যখন মোদি ভজনায় ব্যস্ত, তখন কার্যত একা ভারতীয় সংবিধানের কথা উল্লেখ করে বিদ্বেষ বিষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এই বাঙালি কন্যা। কি বলেছেন সুস্মিতা, আর তাতে কি সমস্যায় পড়তে হয়েছে তাকে জানতে দেখুন এই ছোট্ট ভিডিওটি। ভিডিওটির বার্তা ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ আপনারা লাইক দিলেই ইউটিউব এই ভিডিওটিকে আরো লোকের কাছে পৌঁছে দেবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দেশটা পাল্টে ফেলতে চাইছেন অনেকেই, আবার এর বিরুদ্ধে রয়েছেন দেশের বহু মানুষই। কিন্তু তাদের কথা, তাদের মত যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছয় তার প্রবল চেষ্টা করে চলেছে শাসক দল। তাদের সঙ্গে রয়েছে ধামাধরা গদি মিডিয়া। মানুষকে ভীত সন্ত্রস্ত করার নানা পদ্ধতি লাগাতার প্রয়োগ করা হচ্ছে। সমাজ মাধ্যমে ট্রোল আর্মি পোষা হচ্ছে প্রচুর টাকা খরচ করে। তাদের কাজ সমাজের বিশিষ্ট মানুষদের, বিশেষ করে যাদের কথা সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, তাদের কুৎসিত গালাগালি, এমনকি হুমকিও দিয়ে চলা। বাবা সত্যি কথা বলেছেন বলে শিশুকন্যাকে ধর্ষণ করার মতো অপরাধমূলক হুমকিও বলিউডের এক চিত্র পরিচালককে দিয়েছিল এই ট্রোল বাহিনী। ভয়ের বাতাবরণ তৈরি করে তারা নিরস্ত করতে চায় সুস্থ ভাবনাকে, যাতে প্রকাশ্যে এ নিয়ে বিশেষ কেউ উচ্চবাচ্য না করতে পারেন। সবাই ভাবেন কি দরকার এই সমস্যার মধ্যে থাকার, আর এই ভয়ের বাতাবরণের মধ্যেও কয়েকজন ঠিকই রুখে দাঁড়ান। সেরকমই একজন হচ্ছেন সুস্মিতা সেন। স্পষ্ট কথার জন্যে, নিজের শর্তে বাঁচার জন্যে তিনি সবসময় মানুষের নজর কেড়েছেন। এবার তাই ট্রোল বাহিনীর টার্গেট সুস্মিতা সেন। কিন্তু কেন তিনি এদের চক্ষুশূল হলেন, এবার আসবো সে কথায়। গত 23 জানুয়ারি তিনি সমাজ মাধ্যমে একটি সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। বার্তাটিতে তিনি মনে করিয়ে দিতে চেয়েছিলেন ভারতের সংবিধানের দেওয়া অধিকারের কথা, সঙ্গে জুড়ে দিয়েছিলেন সংবিধানের প্রিঅ্যাম্বেল বা প্রস্তাবনাটিও। বলেছিলেন মানুষ যাতে এই বিদ্বেষের রাজনীতি থেকে দূরে থাকেন। এর মধ্যে এতটুকু অপরাধ না থাকতেই পারে, কিন্তু তা মোক্ষম গায়ে লেগেছে মোদি ভক্ত ট্রোল আর্মির। কারণ তাদের নেতারা এই সংবিধানের শপথ নিয়েই রাজত্ব করলেও ট্রোল বাহিনীর তো আর সেদায় নেই। তাদের রাখাই হয়েছে এই বিদ্বেষ বিষ সারা দেশে ছড়িয়ে মানুষকে উন্মত্ত করে তোলার জন্য। আর তাহলেই তো মানুষের মূল সমস্যার বিষয়গুলো নিয়ে আর জবাবদিহির দরকার হবে না। দিনরাত হিন্দু মুসলমান নিয়েই ব্যস্ত থাকতে পারবো আমরা। এর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে তো থামাতে হবেই। আর তার জন্যই রয়েছে বাছা বাছা বিশেষণ গালাগালি, আর তার সঙ্গে তাকে দাগিয়ে দেওয়া হয়েছে মুসলমান বলে, ঠিক যেমন করা হয়ে থাকে রাহুল গান্ধীর ক্ষেত্রে। সুস্মিতা সেনকে ট্রোল করার জন্যে তার একটি পুরনো ভিডিও জোগাড় করে তা শেয়ার করা হচ্ছে। কি আছে এই ভিডিওটিতে? এই ভিডিওটিতে সুস্মিতা রমজানের সময় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, আর সেই সঙ্গে কোরআনের একটি সূরাও তিনি পড়ছেন। মানে কোরআনের একটি সূরা পড়ে রমজানের শুভেচ্ছা জানালে প্রমাণ হয়ে গেল তিনি মুসলমান। এই অর্বাচীনরা অবশ্য বাংলার সংস্কৃতি, বাংলার মানুষ সম্পর্কে কিছুই জানে না। জানে না একটি দুটি সূরা নয়, পবিত্র ধর্মগ্রন্থ সমগ্র কোরআনটাই প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন এক মহাপণ্ডিত হিন্দু। তার নাম গিরিশচন্দ্র সেন। বাংলা ভাষায় পবিত্র কুরআন অনুবাদের জন্য তাকে মৌলবী উপাধিও দেওয়া হয়। আবার বাংলার মানুষ এটাও জানেন সৈয়দ মুস্তাফা আলীর মতো মানুষের সংস্কৃতে অসাধারণ পাণ্ডিত্যের কথা, যা তৎকালীন বহু হিন্দু সংস্কৃতজ্ঞেরও ঈর্ষার কারণ ছিল। কাজী নজরুলের লেখা মন জপ রাম গানটির কথা তো রাম মন্দিরের উদ্বোধনের আগে উল্লেখ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। বাংলা এরকম অজস্র উদাহরণ রয়েছে। ট্রোল আর্মির অবশ্য এসব কথা জানার কথা নয়। তারা বেতন পায় বিদ্বেষ বিষ ছড়িয়ে শাসকদের ভোট পাওয়ার পথ পরিষ্কার করতে। আর তার জন্যে শুধু সুস্মিতা সেন কেন, ছাড়া হয় না পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরও। সেখানে ঢুকে
ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দেওয়া ছাত্রদের লাঠিপেটার এবং খুনের হুমকি দেওয়া হয়। মার খেয়ে যে 4 জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়, উল্টে তাদের নামেই এফআইআর করে মহারাষ্ট্রের বিজেপি এবং শিবসেনা শিন্ডের পুলিশ। একইভাবে মানুষের উপর অত্যাচারের খবর আসছে দেশের বিভিন্ন এলাকা থেকে, আর এর বেশিরভাগ ঘটনাই ঘটছে মহারাষ্ট্রে। আর ঠিক সেজন্যই সুস্মিতা সেনের মতো মানুষদের নির্ভীকভাবে এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াটা আরো বেশি করে দরকার হয়ে পড়েছে। এ ব্যাপারে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে ও স্বাধীন সাংবাদিকতাকে সমর্থন জানাতে ইউটিউবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।